যোগীরাজ বলিলেন, শাস্ত্রে মনু এ বিষয়ে পরিষ্কার বলিয়াছেন যে না জানিয়া জীব হত্যারু পাপ করে মাত্র 6 বার বিধিপূর্বক প্রাণায়ামেতেই সেই পাপ হইতে বিশেষ রূপ শুদ্ধ হয়। কারণ ষঠচক্র পথে অন্তর্মুখী প্রাণায়ামই পরম তপ। তপ মানে তপস্যা, পরম মানে শ্রেষ্ঠ। প্রণব যুক্ত হইয়া ব্রাহ্মণ বিধিপূর্বক 3 বার প্রাণায়াম করিলে তাহাই পরম তপ। এখানে দুরকম বলা হলো না, একবার বলা হলো 6 বার বিধিপূর্বক প্রাণায়াম, এখানে বলা হলো 3 বার। কোনটা নেব বাবা? আমি তো বুঝতে পারছি না, তাই না? কি বলো? তো ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস ফলো করো। আচ্ছা, কে কে এটা ভাবছো আমি বলার পরে? হাত তোলো। একবার 3 বার বলা হচ্ছে, একবার 6 বার বলা হচ্ছে। ওকে, বেশ কয়েকজন ভাবছো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, বিধিপূর্বক প্রাণায়াম 6 বার করলে হবে, কিন্তু এখানে একটা কথা দেখো, প্রণবযুক্ত হইয়া ব্রাহ্মণ, কিন্তু এখানে ব্রাহ্মণের কথা বলা হচ্ছে, যিনি ব্রহ্মকে সদ্য সদ্য জানছেন বা জানার ঘরে পৌঁছেছেন। কেমন? এখানে আবার আমার মতো গলায় পৈতাওয়ালাকে মনে করো না যেন। গলায় পৈতা আছে, ইনি 3 বার করবেন আর আমরা তো ব্রাহ্মণ নই, আমাদের 6 বার বলেছে, এমনটা না, কিন্তু ভুল বুঝো না বাবাকে। বাবার কাছে গলায় পৈতা দেওয়া ব্রাহ্মণ আর ক্রিয়া করে ব্রাহ্মণ, ডিফারেন্স আছে। কেমন? আবার মনু বলছেন, অগ্নি দ্বারা যেমন ধাতু শুদ্ধ হয়, প্রাণায়াম দ্বারা তেমনি ইন্দ্রিয় শুদ্ধ হয়। বর্তমান চঞ্চল মনই পাপ কার্যে রত থাকে, প্রাণায়ামের দ্বারা প্রাণ স্থির হইলে বর্তমান মনও স্থির হইয়া যায়। বর্তমান চঞ্চল মন স্থির হইলে সকল ইন্দ্রিয় স্থির হইয়া যায়, তখন তাহারা কার্যরহিত হওয়ায় সকলেই শুদ্ধ হইয়া যায়। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।